আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়া শত্রুর উপরে বিজয়ী হওয়ার তদবির। যদি আপনার কোনো শত্রু থেকে থাকে তো তার উপরে কীভাবে আপনি বিজয় লাভ করবেন বিচার আচারে বা যে কোনো কাজে বা ঝগড়াঝাটি, তো সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার জন্য। আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দিব। তো এবার কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন, মানে আপনারা কীভাবে করবেন সেটা আমি বলে দিতেছি, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুরা শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো এই যে নিচের যে নকশা আছে, নকশাটা অঙ্কন করবেন হচ্ছে গিয়া এই ভোজ পাতা। আর যদি পারেন তাহলে আপনি কাফনের কাপড় অঙ্কন করতে পারবেন, ঠিক আছে। 3টা নকশা অঙ্কন করবেন। নকশার নিচে দিবেন হচ্ছে গিয়া শত্রুর নাম এবং আপনার নাম, ঠিক আছে। একসাথে দিবেন নেক লাইনে, দিয়ে আপনি লিখবেন সোম অথবা মঙ্গল, এই 2 দিন ভিতরে যে কোনো একদিন আপনি নির্দিষ্ট একটা জায়গায় বসবেন, বসে আপনি লিখে নেবেন, ঠিক আছে। লিখে নিয়ে আপনি করবেন কি, শত্রু যদি আপনার আশেপাশের হয় তাহলে তার চলাচল রাস্তায় একটা তাবিজ পুঁতে দিতে হইব। আর যদি দূরের হয় তাহলে ওই তাবিজটা আপনি যে কোনো নদীর ধারে অথবা খোলা মাঠ বা ময়দান দিকে আপনি পুঁতে দিবেন, ঠিক আছে। আর একটা তাবিজ আপনি মাগরিবের সময় জ্বালাইবেন। ওটা যদি পারেন আপনার বাসাতে জ্বালাইবেন, না হয় আপনি যদি পারেন তাহলে এই শ্মশান ঘাট বা গুরুস্থান যদি সম্ভব হয় কোনোভাবে, সেই জায়গায় বসে আপনি মোমবাতির আলো দিয়ে জ্বালাই দিবেন, ঠিক আছে। জ্বালাইয়া ওই তাবিজের যে ছাই আছে, ছাইটা সংগ্রহ করে যে কোনো পুরাতন গোরস্থানে ফেলে দিবেন, ঠিক আছে। আর একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি আপনার বাড়িতে রাখবেন অথবা আপনার সঙ্গে রাখবেন। যদি সবসময় মানি ব্যাগ ব্যবহার করেন তাহলে মানি ব্যাগের চিপায় রেখে দিবেন। আর যদি মানি ব্যাগ ব্যবহার না করেন তাহলে আপনি আপনার বাড়িতে রাখতে পারেন, ঠিক আছে, বা প্যান্টের প্যাকেটে রাখতে পারেন। তাহলে আপনার হয়ে যাব। দেখবেন যে শত্রু আপনার সাথে কোনোভাবে পারতেছে না, যে কোনো কাজে শত্রু আপনার কাছে পরাজিত হইব, ঠিক আছে, এই তাবিজের সাহায্যে। তো ভিডিওটা প্রথমত শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। নিয়ম যেভাবে বলছি সেভাবে কাজ করবেন। আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে অবশ্যই আপনারা কাজের ফলাফল পাইবেন এবং আপনারা সফল হইবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।